আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বিচে কলা রান্নার রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা রান্নার কাজে চলে যাব। এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি কড়াইতে। তো এখানে দিয়ে দিছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 2টা তেজপাতা, লবণ করে নেড়ে দিয়ে একটু সামান্য পানি দিয়ে সেটা সুন্দর করে কষিয়ে নিব। তো যতক্ষণ তেলটা উপরে না আসে ততক্ষণ কষাতেই থাকবো। তো এই তো দেখেন তেলটা উপরে চলে আসলো, পরে আমি কলাটা দিয়ে নিছি। তো কলাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে যাতে কলার গায়ে সব মশলাগুলো লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখন দেখেন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে নেওয়া হলে সামান্য পরিমাণে একটু পানি দিব যাতে কলাটা সুন্দরভাবে কষানো হয়। তো দেখতে থাকেন আপনারা, এর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই তো পানি দেওয়ার পরে উতলানো শুরু করে দিয়েছে। তো আবারও নেড়ে চেড়ে দিব, কারণ যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখেন আমার কলা রান্নার কালারটা কত সুন্দর আইছে। তো বেশি নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। তো ঢেকে বারবার নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। তো আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে সুন্দরভাবে কলাটা কষিয়ে নিব। আমার এখন কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানি দিয়ে সুন্দর করে এবার নেড়ে চেড়ে দিব। তো দিয়ে আমি কিছুক্ষণের জন্য পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। তো এই তো দেখেন সুন্দরভাবে উতলাচ্ছে। আমি এখানে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। তো দিয়ে আরেকটু নেড়ে দিব। এই ঝোলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি ওয়েট করব। তো এই তো দেখেন আমার ঝোলটা প্রায় শুকিয়ে এসছে। তো লবণ সামান্য একটু কম ছিল, তো সেটা দিয়ে আমি একটু আবার নেড়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম। ঢেলে নিয়ে দেখেন কতটা সফট, দেখতেই খুব ভালো লাগতেছে। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।